আনারসের টেস্ট কেমন? অসাধারণ অসাধারণ, যেন একটা মধুর হাঁড়ির মধ্যে একদম। আসসালামু আলাইকুম। হুট করে আমার সহকর্মীরা পরিকল্পনা করে বসলো যে একটু রাঙামাটি কাপ্তাই থেকে ঘুরে আসবে। তাই যে ভাবা সেই কাজ, আমরা সবাই মিলে চলে গেলাম রাঙামাটি। আমাদের যাত্রা শুরু হয় ভোর 4টায় এবং আমরা চট্টগ্রামে আমাদের সকালের নাস্তার বিরতি দিই। সেখান থেকে নাস্তা শেষ করে আমরা রাঙামাটির উদ্দেশ্যে পাড়ি জমাই। পথে যেতে যেতে চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এবং দুপুর 12:30 নাগাদ আমরা রাঙামাটিতে পৌঁছে যাই। শুক্রবার হওয়ার কারণে ভিড় ছিল অন্যান্য দিনের চাইতে অনেক বেশি। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ও সংগঠন এখানে পিকনিক করতে আসে, তাই এখানে মোটামুটি সবসময় ভিড় থাকে। এই রাঙামাটি বা কাপ্তাইয়ের অন্যরকম সৌন্দর্যের বিষয় হচ্ছে এখানে একই সঙ্গে আপনি নদী এবং পাহাড় উপভোগ করতে পারবেন। তাই প্রতি বছর বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসে। আমরাও ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম এবং সেখানে গিয়ে দেখি যে প্রকৃতির অন্যরকম সৌন্দর্য। আমার সহকর্মীরা সেলফি তুলতে ব্যস্ত, তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেলফি তুলছে। হঠাৎ করে আমার দুজন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সেখানে থাকা বুনো বড়ই পেড়ে খাওয়ার মজাটাই অন্যরকম। আমি কয়েকটি বড়ই পেড়েছিলাম, এই যে দেখুন সেই বড়ইগুলো। পাশাপাশি এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আসলে নয়ন জোড়ানো। আপনি যদি কখনো গিয়ে না থাকেন কাপ্তাইতে, তাহলে পরামর্শ থাকবে অবশ্যই সেখানে যাওয়ার। আমরা দেখলাম একটা বাচ্চা দোলনায় চড়ছে, আমরা তাকে তুলে দিলাম এবং আমি এবং শামীম ভাই আমরা দুজনে দোলনায় চড়ার একটু সুযোগ পেলাম। বাচ্চাটি যদিও কান্নাকাটি করছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। এক পর্যায়ে আমি দেখতে পেলাম যে অনেক মানুষ এক জায়গায় ভিড় করছে এবং আমরা এখন নৌকা ভ্রমণ করব। তার জন্য আমাদের টিকিট কাটা হয়েছে। দেখতে পেলাম যে আমাদের ইউসুফ ভাই সবার মধ্যে আনারস বিলি করছে। আমি আমার ভাগের আনারসটি নিয়ে নিলাম এবং সেটি খেতে খেতে আস্তে আস্তে নৌকার দিকে অগ্রসর হতে লাগলাম। এই হচ্ছে আমাদের নৌকা ভ্রমণের দৃশ্য। এখানে আমার সহকর্মীরা এগিয়ে যাচ্ছে, আমরা ক্রমশ নৌকায় উঠে গেলাম। আমাদের সম্ভবত 2 ঘন্টার জন্য আমরা নৌকাটি ভাড়া করেছি। সবাই ধীরে ধীরে নৌকায় উঠে গেছে, আমরা এখন নৌকা ভ্রমণ উপভোগ করছি। এখান থেকে জামতলা বিচ নামে একটা জায়গায় আমরা যাব। আমাদের নৌকা সেদিকে যাচ্ছে, নৌকা না এটা ঠিক, এটা হচ্ছে ট্রলার। আমাদের সুমন ভাই খুবই উৎফুল্ল, সবাই খুব ভালোভাবে নৌকা ভ্রমণ উপভোগ করছে। রুবেল ভাইকে দেখা যাচ্ছে সেই অনেকক্ষণ আগ থেকে লাইভে আছেন। আমি খুব ভালোভাবেই উপভোগ করছিলাম প্রকৃতির এই সৌন্দর্য। পাশাপাশি আমার সঙ্গে যারা ছিল আমার সহকর্মী তারা উপভোগ করছে। সুযোগ বুঝে আমি 2-1টি ভিডিও করে নিলাম, পাশাপাশি কয়েকটি ছবিও তুলে নিলাম। অতঃপর আমরা পৌঁছে গেলাম আমাদের নির্ধারিত গন্তব্যে। সবাই সেনাবাহিনীর মতো লাফ দিয়ে ঝাঁপ দিয়ে নৌকা থেকে নামতে শুরু করলো। তারপর আমরা যেখানে গেলাম এই হচ্ছে সেই নির্ধারিত গন্তব্য। এখানে আমার সহকর্মীরা একটি ছবি তুলে নিল। তারপর সবাই উপরে উঠে যে যার মতো করে সেলফি তুলতে ব্যস্ত। আমরা দেখতে পেলাম যে একটি পিকনিকের নৌকা খুব আনন্দ ঘন উদযাপনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। আমি সুযোগ বুঝে সেখানে আরও কয়েকটি ছবি তুলে নিলাম। এরপর আমরা উপরের দিকে গেলাম, গিয়ে দেখলাম যে পাহাড়িদের দোকান। সেখানে পাহাড়িরা বিভিন্ন ধরনের সিজনাল ফল বিক্রি করছে। ডাব আছে, তেঁতুল আছে, আনারস আছে, বুনো আনারস। অসাধারণ অসাধারণ, যেন একটা মধুর হাঁড়ির মধ্যে একদম। আমাদের রুবেল ভাইয়ের কাছ থেকে রিভিউ নিলাম এবং এক পর্যায়ে দেখলাম আমাদের সুমন ভাই অনেক কেনাকাটা করছেন। তিনি বড়ই, বেল আরও কী কী জানি কিনেছেন। একমাত্র সুমন ভাই সবচেয়ে বেশি শপিং করেছে এই বাজার থেকে। এখানে মোটামুটি অনেক ধরনের সিজনাল ফল একদম তাজা পাওয়া যাচ্ছিল। আমি একটি ফুলের চারা দেখে একটু ভিডিও করে নিলাম সুযোগ বুঝে। আমাদের সহকর্মীদের অনেকেই এখানে যে পাহাড়ি বাজার সেখান থেকে বিভিন্ন ধরনের কেনাকাটা করতে ব্যস্ত হয়ে পড়েছেন। প্রত্যেকেই বাড়ির জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনেছেন এবং আমরা এখানকার আমাদের কাজ শেষ করে আমরা আবার গন্তব্যের দিকে অগ্রসর হতে থাকি। ফেরার পথে আমাদের শওকত ভাই একটু সমুদ্র বিলাস করার চেষ্টা করলো। তিনি পানিতে হাত দিয়ে খুব উপভোগ্য সময় কাটাচ্ছেন। এরপর আমরা যাব এখানে, আমরা সহকর্মীদের সঙ্গে আমরা সবাই একসাথে নামলাম। তারপর আমি সুযোগ বুঝে সেখানে 2-1টি ছবি, দেখতে পাচ্ছেন এখানকার দৃশ্য খুবই চমৎকার। আমি 2-1টি ছবি তুলে নিলাম, পাশাপাশি কয়েকটি প্রাকৃতিক ভিডিও করে নিলাম, কারণ এখানকার প্রকৃতি অন্যরকম সুন্দর। তারপর আমরা উপরের দিকে আস্তে আস্তে উঠতে লাগলাম এবং দেখলাম এখানে প্রচুর মানুষ পাহাড়ের দিকে উঠছে। এখানকার প্রকৃতি অনেক সুন্দর। আমরা এখানে এই যে গন্তব্যে চলে গেলাম। তোমার অনুভূতি ব্যক্ত করো ভাইয়া। অনুভূতি বলতে আমি এখানে আগে আসছি, আগে উঠছি 2 বার। হ্যাঁ,
সমস্যা হচ্ছে খালি পেটে কারণ বেশি টায়ার্ড এইবারের মতো এত ক্লান্ত তুমি আর খালি হওনি। পেট তো সকাল থেকে না খাওয়া রাখছেন না মানে এখানে আরো আসছো? মতামত ব্যক্ত করার পর আমি এখানে কয়েকটি ছবি তুলে নিলাম। এখানকার প্রকৃতি অনেক সুন্দর। এরপর আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে ক্রমশ এগিয়ে যেতে লাগলাম। এখানকার প্রকৃতির কয়েকটি ছবি আপনাদেরকে না দেখালেই নয়। আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার বন্ধুর সঙ্গে পরিচয়। বন্ধু খুব মনোযোগ দিয়ে আনারস খাচ্ছিল। আমরা অনেকেই মিলে বন্ধুর আনারস খাওয়ার দৃশ্য উপভোগ করছিলাম। এরপর আমরা আমাদের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। সেখানে পাহাড়িদের আরও একটি বাজার, এটা অস্থায়ী বাজার। এটা নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। এখানে অনেক ধরনের সিজনাল ফল পাওয়া যায়। আমি এখানকার কিছু দৃশ্য ধারণ করে তারপর এগিয়ে গেলাম। এরপর আমরা চলে গেলাম কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে। জলবিদ্যুৎ কেন্দ্রে প্রথমবারের মতোই গিয়েছি। এখানকার দৃশ্য খুবই সুন্দর। সুযোগ বুঝে একটি ছবি তুলে নিলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যা নাগাদ আমাদের বাড়ির পথে রওনা দিই।